কেন শুধু মুসলমান যে কি বদমাইশ আছে সেটা খুব ভালোভাবে জানে। ইমানদার মুসলমান এদের সংখ্যাটা কম হতে পারে, কিন্তু এরা কোনদিন কারো দাসত্ব কারো বশত্ব শিকার আল্লাহ ছাড়া কারো কাছে এরা কখনো মাথা নত করে না, আর মুহাম্মদ রাসূল ছাড়া কখনো কাউকে মডেল হিসাবে মানে না। তাতে যদি সুনিতে চাপিয়ে দেওয়াও হয়, ফাঁসির দড়িতে যদি টাঙ্গিয়ে দেওয়াও হয়, ওখানেও দাঁড়িয়ে বলে আরে তোর লাভ জিন্দেগি, এই জিন্দেগি তুই থই পড়া করি নাকি আমরা তো দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে এসেছি, কিন্তু এই দুনিয়া আমাদের কাছে তো আসল জায়গা নয়। আমরা আসল জায়গা দেখেছি, আমরা আসল জায়গা জেনেছি, আসল জায়গা পড়েছি। এই চোখ দেখে না তো কি হয়েছে, যে চোখটা দেখেছে ওই চোখকে এই চোখের থেকে বেশি বিশ্বাস করি। ওই চোখটা হলো মুহাম্মদ রাসূলের চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন যদি কেউ উঠে বলে সকালে যে সূর্য পশ্চিম দিকে উঠেছে আমি মেনে নেব, কিন্তু কেউ যদি বলে মুহাম্মদ রাসূলের কোন একটা কথা ভুল প্রমাণ হয়েছে আমি মানব না। যদি বলেন আপনি একবারে না চ্যালেঞ্জে আসো, ডিবেটে আসো, মোকাবেলায় আসো, প্রমাণ করো সূর্য পশ্চিম দিক থেকে একদিন উঠবে। কেউ যদি বলে উঠেছে আমি ভাব মুহাম্মদ রাসূলের একটা বাণী এই পৃথিবীতে কোন মায়ের বেটা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারে না। তুমি কি ভাবছো এই পৃথিবীতে আমার রাসূলকে নিয়ে যে চর্চা হয়, পৃথিবীতে আর একটা ব্যক্তি নেই যাকে নিয়ে এই চর্চা হয়। মুহাম্মদ রাসূলকে নিয়ে পক্ষে চর্চা করা লোক 250 কোটি, যারা মুহাম্মদ রাসূলের পক্ষে, আর মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে যারা চর্চা করছে তাদেরও সংখ্যা আরো 3 কোটি। কি বুঝলেন? এবং তারা ওই 4-5 টাইপের নয়, ইন্টারন্যাশনাল শিক্ষিত। তারা ইন্টারন্যাশনাল শিক্ষিত। কয়েক লক্ষ মিলিয়ন কোটি ডলার টাকা খরচ করছে বছরে সারা দুনিয়ায় কোরআন ও রাসূলের চর্চা হচ্ছে। শুধু একটা ভুল বার করো, কেন ইসলাম মুহাম্মদ রাসূল আর কোরআন ছাড়া বাকি সব জায়গাতে ভুল বেরিয়েছে, সংশোধন হয়েছে, পরিবর্তন হয়েছে।